কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অপরূপা সিম্পল লাইফস্টাইলে তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকে সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি, বিকেল থেকে শুরু করলাম। এখন যাবো একটু বাজার করতে। তা আজকে বন্ধুরা আসবে, তাই রান্না বান্না হবে, ওদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তা আজকে বৃষ্টি হয়েছে, একদিক থেকে খুব ভালো। বিগত 6 মাস ধরে ব্যাঙ্গালোরে কোনো বৃষ্টি নেই। আজকে বৃষ্টি বলতে অল্প একটু হয়েছে, কিন্তু হয়েছে তো। প্রচন্ড গরম, ব্যাঙ্গালোরে এরকম গরম হয় না। যে ঘাম হচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, সেই ঘামটা তো হয় না এখানে। যেটা আমাদের দেশে শুনছি 41-42 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে গেছে তাপমাত্রা। তো সেটা এখানে এতটা হয় না, কিন্তু এবার প্রচন্ড গরম পড়েছে। তাই 6-7 মাস বাদে বৃষ্টি হয়েছে, তা খুব ভালো লাগছে আজকে বৃষ্টিটা হওয়াতে। তো চলো যাই বাজার করতে। এই যে নিয়ে এদিকে রেডি হয়ে গেছেন, যাই বাইরে বেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো যেতে যেতে তারপর কথা বলছি। এদিকে দেখো আমি মাছের দোকানে চলে এসেছি, মাছ নেওয়া হয়ে গেছে, কাটতে দিয়ে দিয়েছি, মাছ কাটা হচ্ছে। আমাদের ওখানে যেমনি বাজারে মাছ বিক্রি হয়, এখানে কিন্তু কোনো মাছের বাজার আলাদা বলে কিছু নেই। এখানে দোকানে এরকম ট্রেতে মাছ সাজানো থাকে, এখান থেকেই তোমাকে নিতে হবে। আর এখানে হচ্ছে কেটে মানে পিস হিসাবে কোনো মাছ বিক্রি হয় না, এখানে তোমাকে গোটা মাছই নিতে হবে। সে ছোট ফ্যামিলি হোক আর বড় ফ্যামিলি হোক, এখানে গোটা মাছই তোমাকে নিতে হবে। আমাদের তো মাছ নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি একটু সবজি বাজার করতে। দেখি আলু, ফুলকপি এগুলো নিতে হবে। তো যাই, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরেটা, বেশ ভালো লাগছে গাড়ি দেখতে। দেখো উনি এখন হাই করছেন। সবজি বাজারটা কাছেই, এখান থেকে একটুখানি। এখানে চলে এসেছি বাজার করতে। এখানে সব কিছু সবজি আমি পাইনি, পেয়েছি হচ্ছে সিম আর ক্যাপসিকামটা, এখানে একটু কমই পেয়ে গেলাম, তাই জন্য এখান থেকে দুটো সবজি বাজার করে নিলাম। এরপর যাবো হচ্ছে সবজি মার্কেটে, ওখান থেকে বাদবাকি বাজারগুলো করে নেবো। তো জানো তো এখানে না আমাদের ওখানকার মতো বাজার বসে না। আমাদের ওখানে যেমনি সবজি বাজার, মাছ বাজার আলাদা থাকে, এখানে সব কিছু তোমার দোকানে পাওয়া যায়। যেমনি মাছের দোকানে মাছ, সবজির দোকানে সবজি, এরকম আলাদা করে করে ট্রেতে সাজানো থাকে, তো সেখান থেকে নিতে হয়। শুধুমাত্র রবিবার করে এখানে বাজার বসে। তা আমি যদি কোনোদিন বাজার করতে আসি, তোমাদেরকে ওখানে সাথে করে নিয়ে আসবো, দেখবে কিরকম আমাদের ওখানকার মতো এখানে বাজার বসে। তো চলো এদিকে আমি এটা নিয়ে তারপর যাব ওই মার্কেটে বাদবাকি সবজিগুলো নিতে। আর এখানে বাজার করা হয়ে গেছে, তা এসছি আমরা চিকেন নিতে। তা যে দোকান থেকে চিকেন নিই সে দোকানটা আজকে বন্ধ, তো আমার দোকানে এসছি। দেখি চিকেনটা নিয়ে যাই। তাহলে আবার চিকেন নিতে এসছে, এখানে দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। দেখো দুজন কি 4জন ব্যক্তি রয়েছেন এখানে, একজন চলে গেলেন, আরও 3 জন রয়েছে। ওদেরও তো চিকেন খেতে ইচ্ছা করে, তাই না বল? হ্যাঁ, তো আমরা চিকেনটা নিয়ে নিই। আমার কতগুলো চিকেন নেওয়া হলো? দুটো গোটা মুরগি নিয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে বন্ধু বান্ধব আসবে। ঠিক আছে, দেখো বড় সবজি মার্কেটে চলে এসেছি। এখানে হচ্ছে পেয়ে গেছি লাল শাক, দেখেছো কত বড় সবজি মার্কেট। লাল শাক পেয়ে গিয়েছি। অভি হচ্ছে লাল শাক খুব পছন্দ, আমার সব শাকই ভালো লাগে, কিন্তু ও আবার লাল শাকটা বেশি পছন্দ করে। তো লাল শাকটা এখান থেকে পেয়ে গিয়েছি, তা লাল শাকটা নিয়ে নিচ্ছি। তা ওকে বলছিলাম যে দেখো তোমার পছন্দের শাক এখানে পেয়ে গিয়েছি, তো এখান থেকে শাক নিয়ে নেবো। এখানে সব রকমই শাক রয়েছে, পালং শাকও রয়েছে, পুঁই শাকও রয়েছে, মেথি শাক রয়েছে, সব রকমই শাক রয়েছে। তা আমি লাল শাকটা নিয়ে নিলাম, যে বাদ বাকি বাজারগুলো করে নিই। আমাদের বাজার করা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। ঝাড়ু টাড়ু সব কিছু কিনে নিয়েছি। বা এই যে রানিমা এখানে বসে আছেন, উনি এখন এদিকে তাকাবেন না, ওনার জল তৃষ্ণা পেয়েছে, জল নিয়ে আজকে বেরোয়নি। কটা 6টা বেজে গেছে মনে হয় বাজার করতে করতে, 6টার বেশি হয়ে গেছে। কটা বাজে দেখা যাচ্ছে না, ওই বন্ধ হয়ে যায়নি তো, 7:45 বাজলো। রাস্তায় প্রচুর ভিড় ছিল আজকে, শনি রবিবার তো প্রচণ্ড ভিড় হয়। বিশেষ করে শনিবার তো আরও বেশি হয়, রবিবার যত না হয়। সবাই সপ্তাহের বাজার টাজার তুলে রাখে, সেই জন্য আরও ভিড় হয়। উনি এখন মুখ দেখাবেন না, ওনাকে জল দেওয়া হয়নি, তাই ওনার খুব কষ্ট হয়েছে। কষ্ট হয় না, বাচ্চা
আমার গলা শুকিয়ে যাচ্ছে। ওর ওয়াটার তেজ নাই, গলা শুকিয়ে যাচ্ছে। এদিকে তাকাবো না ভিডিওতে। ও ভিডিওতে তাকাবেও না। এদিকটা অন্ধকার, মনে হচ্ছে কারেন্ট নেই। হ্যাঁ, এদিকে রোডের আলো জ্বলেনি তো। না না, জ্বালাইনি না, জ্বালিয়ে দিচ্ছে কারেন্ট নেই। যাই হোক, হবে তর্ক বিতর্ক করে লাভ নেই। কারেন্ট নেই ইয়ে নেই, যেটা ওদের ব্যাপার, আমার কি। আমার বাড়িতে কারেন্ট থাকলেই হলো। যাই, বাড়ি যাই। তো বাজার করে বাড়ি এলাম, এবার দেবো হচ্ছে সন্ধ্যে। আজকে রান্নার দায়িত্ব হচ্ছে ওর, তাই তো? আমার আজকে আমি রান্না করবো না, লোকজন আসলে ভালো মন্দ রান্না হলে ওই করে, আমি করি না। আমার রান্না আজকে ছুটি। আর এদিকে আরেকজন ঝাড়ু নিয়ে ঝাড় দিচ্ছেন। কত পড়াশোনা আর হবে না, স্কুলে বেকার ভর্তি টর্তি আর করবো না, ওকে ওই ঝাড়ু পোছার কাজে লাগিয়ে দেবো। এখানে অ্যাপার্টমেন্ট গুলো আছে, প্রচুর ঝাড়ু পোছার লোক লাগে, তো ওকে সেসব কাজে লাগিয়ে দেবো, তাই তো? তো ওদিকে রান্নার জোগাড় টোগাড় গুলো করুক, আমি ততক্ষণ এদিকে সন্ধ্যে টন্ধে দিই, ড্রেস চেঞ্জ করি, তারপর দেখি ওই যে উকি ঝুঁকি মারছে। ওরা আসবে, ওর বন্ধু বান্ধব আসবে, মানে 7টা 7:30 বলেছিল না, ওই রকমই আসবে। আসুক, তোমরা তো চেনে ওদেরকে, দেখেছো আমার একটা ভিডিওতে, চা খেতে গিয়েছিলাম। ওনাকে বললাম চিকেন করতে, উনি ছেড়ে দিলেন আমার উপরে, উনি করবেন রান্না, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আমি চিকেন ধুতে বলে দিয়েছি। কি ধুতে বলেছো তুমি? আমি চিকেন ধুতে বলেছি। আজকে তুমি বললে যে তোমার ছুটি, তুমি রান্না করো, তাহলে আমার রান্না করা আজকে ঢোকাটাই বারণ। আমার জিনিস তোমার পছন্দ হবে না, তোমাকে বললাম ভাগ করে রাখো। তাহলে আমার মতো তোমার পছন্দ হবে না, ওই জন্য তুমি তোমার মতো করে দাও, তারপরে আমি আমারটা করে নিচ্ছি। তো দেখো, এদিকে মাছগুলো আলাদা করে ধুয়ে নিয়েছি, আর এদিকে মাংসগুলো রেখেছি, এই মাংসটা রান্না হবে আজকে। এদিকে হচ্ছে চা, চা হচ্ছে, আর ওদিকে মুড়ি মাখা হয়ে গেছে। এবার যাবো, মুড়ি খাবো, ওরা খাচ্ছে, এবার আমি চাটা করে নিয়ে যাই, দিয়ে তারপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করছি। দেখো আমাদের চা, মুড়ি, আর এদিকে চপ নিয়ে বসে পড়েছি। ওই যে বদ্যুৎ আর সঞ্চিতা, ছোলা দেওয়া তো দেখাবে। তা আমরা এখন চা মুড়ি খাই। এটা হচ্ছে বাঙালিদের চপ, বাঙালি দোকানের চপ নাকি? না, বাঙালি দোকানের চপ, অন্নপূর্ণা হোটেল, হোয়াইট ফিল্ডে, তো কাটুগুড়ি বাঙালির চপ, যেটা আমরা এখানে পাই না সচরাচর। তো চাই আমরা খাওয়া দাওয়া করি। দেখো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা হচ্ছে, আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। চিনি খেলা করছেন সঞ্জিতার সাথে। খেলার সাথী নেই এখন, আর কি করবে। বন্ধু বান্ধব এখন আমরাই বন্ধু। ও যে তোমার ওর সাথে খেলবে না, আমার মা হয়তো ওর সাথে কথা বলছে, কিছুক্ষণ কথা দিদুন আমার বেস্ট ফ্রেন্ড, আমরা তো সবাই বেস্ট ফ্রেন্ড। দেখো এদিকে রাইসটা হয়ে গেছে, দাঁড়া, এটা মেয়েটার ভাত, ওকে তো ওগুলো দেবো না, ওই জন্য সাদা ভাত। আর এদিকে হচ্ছে আমাদের রাইসটা হয়েছে, আর মেয়েটাকে এবার খাইয়ে দেবো, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা মতো বাজলো। আর এদিকে রান্না হয়েছে হচ্ছে চিকেন, দেখো চিকেনটা হয়েছে, এখন ওকে খাওয়াবো। কিনি খেলাধুলা করছে, এই যে হ্যাঁ বাদরি 12টা বাজে, চোখে এখনো ঘুম নেই, দুপুরে ঘুমোসনি। তা আমি বাজারে গিয়েছিলাম, তুই কেন ঘুমোসনি? হেভি চিকেন কারি, হ্যাঁ বাবি হেভি রান্না করেছে, হেভি চিকেন কারি। আমরা এখন খেতে বসে পড়েছি।
এই যে এদিকে ইনি খেতে বসেছেন, উনি আজকে নিজে হাতে খাওয়া বলেছেন, রিভিউ দিয়ে দিয়েছে। চিকেন কারি, চিকেন কারি। আরে কে রান্না করেছে এটা? বাবি রান্না করেছে তো, জানে ওই জন্য বাবিকে ছাড়া সবাইকে দেখাচ্ছে। আমরা তো খাচ্ছি, রান্নাটা কে করেছে? রান্নাটা কে করেছে? আমি রান্না করেছি। আমি তো তোর সঙ্গে খেলছিলাম। তাহলে কে রান্না করলো? বাবি রান্না করলো তো। বাবি রান্না করেছে। কথা বলতে পারিস না? এই জন্য তো ভিউজ আসছে না, তুই কথা বলছিস না। বললাম না তুই একটা কথা বলতে পারিস না। তুমি করেছো? এবার কথা বলে নেবি ভাবি করে না, তাহলে তুই ও সারাদিন বকতেই থাকবে, আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিই। চলো টাটা। ওরা তো চলে গেল, আর এখানে ডগিকে খেতে দিয়েছিলাম, খেলো না, জিনিসটাকে নিয়ে ছড়ালো, আর কিছুই করলো না। দেখো খেলো না, খাওয়ার বদলে ডগিটা ছড়ালো। ওরা তো চলে গেছে, এখন কটা বাজে দেখবে? দেখো কোথায় গেল ঘড়ি, ঘড়ি ঘড়ি ঘড়ি, দেখো এখন বাজে 1:15। এখন আমার কোনো কাজকর্ম হয়নি, এখন সব কাজকর্ম গোছাবো। রান্নাঘর অগাছালো রেখে ঘুমোতে পারবো না, অসম্ভব। একটু বাসন টাসন সব রয়েছে, সেগুলোকেও মাজবো, আর ঘর দৌড়ে পরিষ্কার করতে হবে। রান্নাঘরের অবস্থা, এই ডগিটাকে খাবার দিলাম, খেলো না, ওগুলোকে ফেলে দিতে হবে। বেসিনে বাসন, এদিকে রান্নাঘর পুরো ছড়ানো পড়ে রয়েছে, এগুলোকে এখন টুকটুক করে গোছাই। এই যে রানীমা এখানে বসে আছে, দাঁড়াও, স্থির হয়ে দাঁড়াও। এখন চার্জ শেষ। ওর এখন চার্জ শেষ, দুপুরে ঘুমোয়নি, ওই জন্য চার্জ শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি এই কাজকর্মগুলো গুছিয়ে নিই, কখন ঘুমাবো জানি না, হয়তো রাত্রি 2টো বাজবে। এগুলো টুকটুক করে গোছাবো, ওকে ফ্রেশ করবো, তা নাহলে ঘুমিয়ে পড়বে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর হ্যাঁ, আমার ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। চলো টাটা। আমাকে ও আচ্ছা।